পটিয়ার মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি যেতে নাকি পটিয়া মাদ্রাসার মধ্যে আগুন ধরাইদের, যেতে নাকি মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি রে পটিয়ার জমিনের মধ্যে চলাফেরা করতে নদের পিছত দিত তাই ওইনের খোলা মারের শতানরে মারের ভার নাউজুবিল্লাহ ফাত্তর মারের হনুকিয়া যেতে নাকি স্থান নদের মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহি সারা রাত উড়িয়ে আল্লাহর দরবারের মধ্যে খাঁদের হাদি হাদি রে কি করিয়ে হি আহজারি সে মকসুদ क्या है रज़ाए खुदा है लिकाए खुदा है वो जन्नत भी मतलूब है इस वजह से कि दारुल लिका है मकामुर रज़ा है कि दारुल लिका है मकामुर रज़ा है। मुफ्ती আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি আল্লাহর দরবারত খাঁদেতে পরওয়ারদিগার আলম মানুষ হলার ওয়া বিডায়ের কুত্তা ডাহের বিলাই ডাহের আর সাত দুয়ানোর আগুনের ঠন্ডুলতুন ফিজুদ্দি ওজল খোলা মারেন পরওয়ারদিগার আলম অনেক মিন্নত করি মেহনত করি আর শেখ হাটাজারির বর মাওলানা সাহেব মাওলানা জমিরউদ্দিন সাহেব রহমতুল্লাহি আলাইহি শেরাই আমির বান্ডারর দাহদি করি পটিয়া মাদ্রাসার বৃত্তি দিলাম দে ও আল্লাহ পটিয়া বাসিয়ে তো আর স্থান নদের জাগা নদের আর ব্যাগ গুণে নির্যাতন করার হষ্টদের ও আল্লাহ আই ইন ব্যাগ গিন সহ্য করির কিন্তু আই সহ্য করি দে অনার হাসা আহজারি করি দে ইনার পিছনে একমাত্র কারণই দে পরওয়ারদিগার আলম অনেক আয় আজিজুল হকর ওর রাজিজন সুবহানাল্লাহ यही आहोजारी से मकसूद क्या है यही आहोजारी से मकसूद क्या है रज़ाए खुदा है लिकाए खुदा है वो जन्नत भी मतलूब है इस वजह से कि दारुल लिका है मकामुर रज़ा है। ইমানদারে যেখানে আমল করিব হারে রাজি করিব করিব বড় করি খ আল্লাহরে রাজি করিব আমল করিব এতাল্লাই পটিয়ার মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি ইখলাস যদি এক পাল্লা দিয়ে যায় মুতাখিরিনের মধ্যে আর সমস্ত ব্যক্তিদের ইখলাস এক পাল্লা দিয়ে গেলে আর তো লাগে তো মুফতি সাহেবের ইখলাসের পাল্লা বেশি বাড়ি যে এত বড় মুখলেস আছিল হইলে মুখলেস আছিল রে 2000 মাদ্রাসা যেটা আইতাহি আইডিয়া ছাত্র এখনো আসিতে ছাত্র এখনো আর উস্তাদ আছে মানে ছাত্র এই 2000 মাদ্রাসার যে প্রতিষ্ঠাতা এবার হয়তো হাফেজ মাহবুব সাহেব রহমতুল্লাহ হাফেজ মাহবুবুর রহমান সাহেব ওনারা নামুন্যন আগে এক সময় মুরব্বীও আইলে সমাজের ঘরে সভা তাইছে সম্মেলন তাইছে আজগরি রিতের ঘরে দুয়ারে লই যেতে একটা ঘর দুয়ার উড়াইতে ফুয়াশা নিচে আসিল হইছে এই আধুনিকতায় ফিটবাই দে মুরব্বীও নাই এই শোক জকিনও নাই এতাল্লাই ইউটিউব গুগল ফেসবুক ইত্যাদির ইনত করি দিন প্রদিন মুসলমানের সন্তান হল ব্যাগুন আলেম বিদ্বেষী হয়ে যায় ব্যাগুন আলেম বিদ্বেষী হয়ে যায় ইনের বরকত তুই কি বুঝিবে বোয়ালি সাহেব হুজুরের খতম চাই গরত ফিরগে গরিয়ানের মালিক তো মুসাল্লাহ মুফতি আজম মুফতি ফয়জুল্লাহর খতম চাই বাড়িত ফিরগে যাই এলাকাত ফিরগে এলাকায় এনে যাই মুসাল্লাহ হাফেজ মাহবুব সাহেব মুফতি আইজুল হক সাহেবের ফুয়া বড় জীবদ্দশায় পটিয়া মহসন মসজিদ দিয়ে মুফতি সাহেব হদ দে এই মাহবুব আয় বাসিতে আইতে মাদ্রাসা চাইলো খবর তারিখকে চোখ না ভাগাবি আর ন ঢুকবি এই তারিখ তুন সবার দিন পর্যন্ত আবার মাহবুব সাহেব ফজরের নামাজ উদ্ধ করতে তো কর নাই এখলাস হারা পটিয়া মশা তো মাস্টার লাগে আর আকাবের হলে মাদ্রাসা ইনে না কুড়া ধোয়া গাড়ি ফিলার ধোয়া তুলিয়ে রে বিল্ডিং বানাই দিন হয় 200 বছরের পাওয়ারফুল ইংরেজ সরকারে হাজারো চেষ্টা করি একটা নিট লারি না পারে
তুই এই যে ক্ষমতা তো নু দর্শনে যাবি কেলা লেগেছিস ইচ্ছে গেলে শব্দ হতে বিয়াদ ইন হক ফিলার বলে বুঝছিস রে তুই পুরো ইংরেজ সরকারের সমস্ত বাহিনী বেগুন লাগা দিয়ে দারুল উলুম দেওবন্দের কেন ইটারিক না সর্বশেষ শুনানির মধ্যে হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি আদালতত যাতে নাকি কুড়ের মধ্যে তলব করি গিয়ে কাঠগড়াতে হুসাইন আহমদ মদনী जोसेफ हुसल्लर मियां मौलाना क्या आपने हुकूमत के खिलाफ इंग्रेज के खिलाफ फतवा दिया है हुसैन अहमद मदनी इंग्रेज और अदालत और काठगड़ा तुल बागर मत गर्जन देते फतवा दिया भी था देता हूं सामने जब तक जिंदा रहूंगा फतवा देते रहूंगा हिंदुस्तान दारुल हरब हो गया है हिंदुस्तान के खिलाफ इंग्रेज के खिलाफ लड़ना जिहाद करना तमाम मुसलमानों पर फर्ज है फतवा दिया थे दाऊद एक जनीवर शारिद बढ़िया इबे टैंक साइडरी विले यूजुर ये इंग्रेज की अदालत है ये इंग्रेज और अदालत जजरा तो खलम আছে লেহিলে উত্তর ফাঁসি হয়ে যাবে পুলিশের রাইফেল ধরে দেখিয়ে টান দিলে উত্তর যাবেন গই কথা কে নরম করি হন না হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই বাগর মতো গর্জন দিয়ে রে এবার বতলতুন সাদা একখান হওয়ার বাইর গরি হদে मैं जब दारुल उलूम देवबंद की दारुल हदीस से बुखारी शरीफ की दरस खत्म करके आ रहा हूँ मैं कफन की कपड़ा साथ लेकर आया एड खेला शब्द आइरे अफजानर फोलर विशुद्धि नमाज सरी अफजानर फोलर दो को लाते हाइरे जाबी गई অন্তত কিয়ামতের মাঠে তাই নলে হইতে রসার আজ তো হনা আমল করি না পারি সমাদার ভাড়া মাদ্রাসা যাইরে এক জাহানার ফল বুম আর রাইতিয়া দিনটিয়া কোরআন পড়ে ইতার আর লাতি হাইলাম তাই নলে হইতে রসার মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি ইখলাস লিল্লাহি থারে হয় পটিয়ে মাসা তো মাস্টার লাগে একজন যাইরে মুফতি হুজুরের হদ হুজুর অনরফুত অভিজ্ঞ আছে দে ইবা ইংরেজি শিক্ষিত তবলিক করি গিয়ে দাঁড়িয়ে আছে সুন্দর পরিবেশ ইবার একা করে মাস্টার হিসেবে রাখা মুফতি হুজুর হতে मदरसा दीन परवारी का नाम है अकरबा परवारी का नाम नहीं है इबार फूत भाई दे इबार मास्टर हिসেবে রাখছম এনন্য করে মাদ্রাসা দীন পালনের নাম আত্মীয় পালনের নাম মাদ্রাসা নয় মুফতি আজিজুল হক সাহেবের ইখলাস নিজের জীবদ্দশায় মৌতুম বানা দিয়ে হাজী ইউনুস সাহেব রহমাতুল্লাহ জিবারে পটিয়ার হাজী সাহেব হুজুর 8000 হিসাবে বাড়ি হাজী ইউনুস সাহেব রহমাতুল্লাহ মুফতি হুজুর পরীক্ষা করেন আজ জিবারে দায়িত্ব দিয়ে মানুষ ইবা আমানত দান হইলে চাই দেখি আগে যাই সিরু মুস্তাহাদ সানো করিব না ফোগর ডাইরা হতে আজি সাহেব ইন্দে আড়ি যাবে বিশ্বতি সুয়ারি গাছ তুড়ির আল্লাহ দিবা সুয়ারি পারিস আজি সাহেব যদি ফুসাল্লাহ হনা খাইতে হই আয় খাইতে হই বলে হইস মাদ্রাসা তো অনুমতি লই না ফুসাল লইলে নহলে বলে হইস কি হই ইয়া নারা হাজিরা দিবি আজি সাহেব যাইবে তো রুটি বাড্ডা হাদি সুয়ারি গাছ মধ্যে ফয় উঠতে আতি কাই সুজু জার হেদ ফোগ সুয়ারি গাছ এই ফুয়া তুই সুয়ারি হাল্লা ভারত দে আদে মুফতি সাহেব হুজুর হই দে অনুমতি লই না আগে দফতরত তো মাদ্রাসা তো আদে নহলে বলে এহনলাম হাতে মুফতি সাহেব হুজুর এই মুফতি সাহেব বড় গাছ নয় মাদ্রাসার গাছ লাম আই হুজুর হদ লামাদি ইতে হদ ইয়ে মলইবে সুরিয়া জি শেষ মাদ্রাসার প্রতিষ্ঠাতায় গাছ তুললে দিবে লামা ফেলে দিবে বে সুরিতা আইবে না वही है अहल दिलबर वही अल्लाह का बंदा वही है अहल दिलबर वही अल्लाह का बंदा कि जिसके हर नफ्स से या मोहम्मद की सदा निकले
कि जिसके हर नफ्स से या मोहम्मद की सदा निकले जिबे निजर हाल तो बेदे मास्टर और पोस्ट खाली আছে তো মাদ্রাসাত মাস্টার হিসেবে নরাহের ইল্লা ইখলাস আর আয় হনি গেরে সালামত নগরীত সেলফি ছাড়া আর গালে যদি ইতেরার বিদ্যুৎ লেহালেহি করলে আর হাতে ই মানায় মুফতি আজিজুল হক সাহেব কুদ্দিসা সিররুহু রহমতুল্লাহি আলাইহি ফুয়াই ভাই জাহির খবর হুজুর অনলাই সুয়ারি ফাইতুটি আজি সাহেব গেটগেটা দি বহা দি দমক দি আর লামাই দি শুধু লামাই দিয়ে দে নয় বা হত্তর হতা হই মেরে বিদে গিয়ে দিয়া বলিব ওদের কি হইয়ে ওদের বলে অনর বড় গাছ নয় মাদ্রাসার গাছ মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি আবার ফুসাল্লার আজি জয়ান হইয়ে নে অদয় জুর হইয়া ফুন্নি এদুরত মুফতি সাহেব হুজুর সিজদাত করি আল্লাহর হাসে শুকর আদায় করার পরওয়ারদিগার আলম আই এই মাদ্রাসান ওগো আমানতদার মানুষের হাসে গসাই দিতেলাম অনর হাসে কৃতজ্ঞতা এবং শুকরিয়া আদায় করির সুবহানাল্লাহ ইয়ে রশিদি পাগহু और कासमी गुलजार हो ये रशीदी बागो और कासमी गुलजार हो ये ज़मीरी फैज़ का एक खुशनमा दरबार हो ये ज़मीरी फैज़ का एक खुशनमा दरबार हो हुस्न तदबीर हबीबी बरकते अहमद हसन हिम्मते कल्बे वदूदी रौनके गुलजार हो हिम्मते कल्बे वदूदी रौनके गुलजार हो इत्तिबाए सुन्नते अहमद हो इसके रंग वो हक ताला के खरीदारों का ये बाजार हो आए खुदा इस दौर जुल्मत में तेरे ये दर्सगाह मतलाए अनवार हूँ और मजहरे असरार পটিয়া মাদ্রাসা বিশ্ববিখ্যাত আজিয়া পরিচিতি লাভ করিয়ে ইনি একমাত্র মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি ইখলাসর জলক সারার কিছু ফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم ما نطق اللسان بمدحه ونسخ القلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد
মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل صدقت يا رب العالمين. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم الله الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي فمن أحبهم فبحبي أحبهم فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إذا رأيتم الذين يسبون أصحابي فقولوا لعنة الله على شركم أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله ثم الحمد لله. মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে ঐতিহ্যবাহী আমরা সমাদর পাড়াবাসীর ব্যবস্থাপনায় দুদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল সমাপনী দিবসের সমাপনী অধিবেশনের শুরু লগ্নে কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে সালাতুল ইশা তথা ইশারার নামাজ আদায় করি আর মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ ওনারা প্রত্যেক করে আজিয়ার মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করি আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ।
অনেক বড় বড় আলেমুলের বয়ানে সামনে হইব, যা বয়ান সামনে যা বয়ান হইব আল্লাহ আরবে একগুণের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করে। এনার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআনে মাজিদের বড় আয়াতের কিছু অংশ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করবি। পাশাপাশি বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদারে মদিনা জিগর গোশায়ে আমেনা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিসে মুবারাকাত সংক্ষিপ্ত দোয়া হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করব। তেলাওয়াতকৃত আয়াতের প্রথম অংশ ঈদে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। মক্কার কাফেররা হদে লাস্তা মুরসালা, হে মুহাম্মদ তুমি রাসূল নয়। আল্লাহ হদে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর প্রেরিত সত্য রাসূল। ইলেকশন ভিত্তিক নয়, সিলেকশন ভিত্তিক রসুল। আর নবী রসুল ইলেকশনের মাধ্যমে বুড়ে জিতিয়ে রইয়ে দে না আল্লাহ নির্বাচিত করিয়ে দে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। যারা মানিব তারার লাভ, যারা না মানিব তারার ক্ষতি, নবীর হন ক্ষতি হইতে না। এর ফরর অংশ ইদে ওয়াল্লাযীনা মাআহু, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী যারা। মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী কারা? যারা না। মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী কারা? সাহাবায়ে কেরাম। হনসাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী কারা? সাহাবায়ে কেরাম। এই সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য বর্ণনা করতে এক নম্বর হতে আশিদ্দাউ আলাল কুফার। মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী সাহাবায়ে কেরাম যারা, তারা বেঈমান কাফিরের মোকাবেলাত কঠোর, খুব শক্ত অবস্থান, আপোষ নাই। সাহাবী কাকে বলে? সাহাবী হারে হয় হুমুল মুমিনুন আল্লাযীনা আদরাকু সুহবাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাআল ঈমান। মাআল ঈমান মানে মা ইসতিমরারিল ঈমান। সাহাবী বলা হয় ওই সমস্ত ভাগ্যবান ঈমানদারকে যারা ঈমান সহকারে নবীর সাথে সাক্ষাৎ লাভে ধন্য হয়েছেন। যেই ঈমান নিয়ে নবীর সাথে সাক্ষাৎ হয়েছিল সেই ঈমানের উপর মৃত্যু পর্যন্ত অটুট এবং অবিচল ছিলেন, তাদেরকে বলা হয় সাহাবায়ে কেরাম। সাহাবীউল্লাহ নবীর সোহবত, নবীর সান্নিধ্য, ঈমানের সহিত নবীর সোহবত এবং যেই ঈমান লই নবীর লাই সাক্ষাৎ হইয়ে এই ঈমানের উপর মৃত্যু পর্যন্ত অটল তাহন শর্ত। হনজ্ঞ মানুষ নবীর লাই সাক্ষাৎ হইয়ে সাহাবী হইয়ে ফরতে বাড়ির যাই মুরতদী নাউজুবিল্লাহ। মুরতদীরে এক সপ্তাহ পরে আবার তওবা করে কলমা পড়ি মেনেননি।
কিন্তু দ্বিতীয়বার যে ইমান আনলে সেই ইমান লই নবীল্লে যদি সাক্ষাৎ নুয় দেয় এবারে সাহাবি হওয়া যেত না। এলে সাহাবি বললে শর্ত দে যেই ইমান লই নবীল্লাই সাক্ষাৎ দিয়ে এই ইমানের উপর মৃত্যু পর্যন্ত অটল থাকুন। ওনারা হয়তো সাহাবাই কেরামের আরেকখান পরিচয়। সাহাবাই কেরাম কাদেরকে বলা হয়? সরাসরি নবীর ছাত্রদেরকে সাহাবি বলা হয়। নবীর সরাসরি ছাত্র হলরা কি হয় যে সাহাবি। সাহাবাই কেরামের গুণ কি? এক নম্বর আশিদ্দা ও আলাল কুফার। আল্লাহর পয়গম্বরের সাহাবাই কেরাম যারা, তারা বেঈমান কাফেরের মোকাবেলাত খুব শক্ত কঠোর, আপুস নাই। যেমন সাহাবাই কেরামের মাঝখানে হদিন মতবিরোধ দেখা যেত, মত পার্থক্য তাহে আসিল, আছে, সামনে কিয়ামত পর্যন্ত থাকবে। হযরতে আলী এবং হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজন আল্লাহর পয়গম্বরের বিখ্যাত সাহাবী। হযরত আলী একটা হদি আফন চাচাতো ভাই আল্লাহর পয়গম্বর, আরেকটা হদি জামাই, আরেকটা হদি ইসলামের চতুর্থ খলিফা। আর হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ইবো সাহাবী, তুরামুরা সাহাবী নয়, ইবা এমন একজন সাহাবী জীবের প্রতি আল্লাহর পয়গম্বরের বিশ্বাস আছে দেই। কাতেবে ওহীর মধ্যে একজন ইদা আমিরে মুআবিয়া আল্লাহর পয়গম্বরে বিশ্বাস করিকে দেই, ইবা আল্লাহর বিধান নবীর আমানতর খিয়ানত নগরী বলতে জানে দেই। আল্লাহর পয়গম্বরে আমিরে মুআবিয়ারে 10 জন কাতেবে ওহীর মধ্যে স্থান দিয়ে আমিরে মুআবিয়া ইবা এত বড় একজন সাহাবী জীবের ব্যাপারে আল্লাহর পয়গম্বরে জুমাবারে খুতবা চলাকালীন খুতবার মাঝখানে দোয়া করি দে, আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়া। ও আল্লাহ, আমিরে মুআবিয়ারে জাতির পথ প্রদর্শক বানাও। আমিরে মুআবিয়া একজন বিখ্যাত সাহাবী, হযরত আলী একজন বিখ্যাত সাহাবী। দুজনের মাঝখানে উসমান হত্যার বদলা লই সামান্য মতবিরোধ, সামান্য মতবিরোধ, মত পার্থক্যই। মুসলমানের ভিতর যত মতবিরোধ ইখতিলাফ বাড়িব, বেঈমান কাফের হলে সুযোগ কিবা গ্রহণ করতে চাইবে। ইয়ান যুগ যুগ ধরিয়ে এটা লাই তারা মুসলমান হল ব্যাগুণ একতাবদ্ধতা হন জিন্দেগিত বেঈমান কাফের হলে চাইতে না। হযরত আমিরে মুআবিয়া এবং হযরত আলী দুজন যেহেতু আল্লাহর পয়গম্বরের বিখ্যাত সাহাবী, তারার মাঝখানে মতবিরোধ। ঠিক সেই মতবিরোধের সুযোগ ব্যবহার করতে চাচ্ছে রোমের খ্রিস্টান বাদশাহ। রোমের খ্রিস্টান বাদশাহ খবর পাইয়ে আমিরে মুআবিয়া দমস্কর গভর্নর হযরতে আলী ইবেন নতুন নবনিযুক্ত খলিফা, তারার মাঝখানে মতবিরোধ চলে। এই সুযোগত আমিরে মুআবিয়ার হাসে রোমের খ্রিস্টান বাদশাহ একখান সিডি ভাষাই। কি সিডি? সিডি এনত কি আছে? সিডি এনত লেহাতে রোমের খ্রিস্টান বাদশাহ, হে মুআবিয়া, বিভিন্ন সূত্র আরা জানিত পেরগি তোমাল্লাই এবং আলিল্লাই মতবিরোধ চলেন। তুই ফিসেন ঐশ্য সামনে অগ্রসর, আলিল্লাই যুদ্ধ কর। তোমার তুন যত অস্ত্র লাগে, যত বোমা লাগে, যত ট্রেনিং প্রাপ্ত সেনাবাহিনীর প্রয়োজন হয়, সব কিছু আই খ্রিস্টান রোমের খ্রিস্টান বাদশাহ তোমার কমিটমেন্ট করলাম, ওয়াদা করলাম, আলিল্লাই যুদ্ধ চলাইছ। তোমার পক্ষে আলীর বিরুদ্ধে যত অস্ত্র লাগে, যত বাহিনী লাগে, যত তরবারি লাগে, সব কিছু আই এতুন ফাটাইও। তুই ফিসপা নইবে, আলীর বিরুদ্ধে যুদ্ধ চলাইছ। এই সিডি লেহেদে রোমের খ্রিস্টান বাদশাহ হার হাসে হযরত আমিরে মুআবিয়ার হাসে। আর দেশের লেখন নেতার হাসে লেলিতে কি হব? এনে কাগে নহবি না, এতদিন আয় আলিরে মারি ফেলিতে মানুষ মরিয়ে যান না বুঝো গা তুই কি তোলার
রোমর খ্রিস্টান বাদশার সেই চিঠির জবাব হযরত আমিরে মুআবিয়া কিভাবে দিয়ে আল্লাহ যেভাবে সাহাবায়ে কেরামর বৈশিষ্ট্য বয়ান করিয়ে আশিদ্দাউ আলাল কুফার আর নবীর সরাসরি ছাত্র সাহাবায়ে কেরাম যারা ইতারা বেঈমান কাফেরের মোকাবেলা সবচাইতে কঠোর ইয়ানোর জ্বলন্ত প্রমাণ সেই রোমর খ্রিস্টান বাদশার জবাবে মুআবিয়া যেই উক্তি মুআবিয়ার যেই সতর্কবাণী আজিয়া সারা পৃথিবীর 57 মুসলিম কান্ট্রির সমস্ত বাদশা সমস্ত নেতা হলে শুধু আমিরে মুআবিয়ার সুরে সুর মিলেই শুধু আমিরে মুআবিয়ার উক্তিও যদি এর উপস্থাপন করিতে পারে ইসরায়েল নয় আমেরিকা নয় সারা পৃথিবীর সমস্ত বেঈমান মুসলমানের সামনে আত্মসমর্পণ করতে বাধ্য হবে। সেই উক্তি কি সিডির জবাবত হযরত মুআবিয়া ইলাহিতে সর্বপ্রথম খেতাব করে দেখি ইয়া কালবার রুম, এই রুমের কুত্তা। মুআবিয়ার শব্দ, এই রুমের কুত্তা। আলিও মুসলমান, আইও মুসলমান, আরা মুসলমানে মুসলমানে হাজারো দ্বন্দ্ব হইব, মতবিরোধ হইব, বাইয়ে বাইয়ে হাজারো মাতামাতি হইব, ভুল বুঝা বুঝি হইব। ইন আরা ভিতর বইরা আরা বই সমাধান করি মিলাইম আলিল্লাহ আল্লাহ মতবিরোধ হইয়ে ইয়ানোর অর্থ এমন নয় তুই আর আলীর বিরুদ্ধে যুদ্ধ করি বেল্লাই উস্কাই দিবি। এন অন্যবারে একথা মনত রাখিস, তুই যদি আলীর বিরুদ্ধে আর হাসে সেনাবাহিনী পাঠো, আলীর বিরুদ্ধে আর হাসে তরবারি পাঠো, তুলে এই কথা আমিরে মুআবিয়ার জীবনের শেষ কথা আলীর পক্ষ ইরে তুই রোমর খ্রিস্টান বাদশার বিরুদ্ধে সর্বপ্রথম তরবারি উত্তোলন করি কিন্তু আমি মুআবিয়া রাদিয়াল্লাহু আশিদ্দাউ আলাল কুফার যুহকা কালামায়া, আশিদ্দাউ আলাল কুফার যুহকা কালামায়া ওয়াহা রুহামাউ বাইনাহুম কাবিদিল কাশপায়া মায়া, ওয়াহা রুহামাউ বাইনাহুম কাবিদিল কাশপায়া মায়া। আশিদ্দাউ আলাল কুফার, আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামর প্রথম নম্বর বৈশিষ্ট্য তারা বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর। কিন্তু দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য ঈদের রুহামাউ বাইনাহুম, তারা একজন অপরজনের লাই বেশি আন্তরিক, বেশি দয়ালু, সীমাহীন দয়ালু, একে অপরের প্রতি ভ্রাতৃত্ববোধ, আন্তরিকতা, মায়া, মমতা, মহাব্বত ইন অনেক বেশি একে অপরের লাই। এবার হয়তো রুহামাউ বাইনাহুম আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামর দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য তারা একে অপরের লাই আন্তরিক। ইন খানের উদ্দেশ্য কি? হড়ে সাহাবায়ে কেরাম, হড়ে আরা তো মুসলমানের লাই কঠোর, বেঈমানের লাই বন্ধুত্বাই করি। আর সাহাবায়ে কেরাম বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর, একে অপরের লাই খুবই আন্তরিক। হড়ে সাহাবায়ে কেরাম, হড়ে আরা। তো আরে গেলে যদি সাহাবায়ে কেরামের সমালোচনা করলে ফানি হাই বললে দাঁত রাইলে তো গুণা নইব না, পোষা ইরে দাঁত বেগম ফালাই দিয়ে নেব। রুহামাউ বাইনাহুম, কেন আন্তরিক? আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম একে অপরের প্রতি কেমন আন্তরিক তার উজ্জ্বল দৃষ্টান্ত যদি দেয়া যায়, যে সমস্ত সাহাবায়ে কেরাম হিজরত করে মক্কা শরীফ হতুন মদিনা শরীফ আয় গিয়ে নিজের বাড়িঘর সব কিছু সারিয়ে আয় গিয়ে হিজরত করে মদিনা শরীফ আইয়নের পরে আল্লাহর পয়গম্বরে মদিনার আনসারি মুসলমান হলরে ঘোষণা দিয়ে, ও মদিনার আনসারি মুসলমান হল, তোমার আর মুসলমান বাইল ইসলামের খাতিরে নিজের মাতৃভূমি ত্যাগ করি, নিজের বাড়িঘর ব্যাগ ত্যাগ করি, ইতারা ব্যাগ গুণ হিজরত করি। যারা যারা তোমার আর হাসাইছে ইতারা ব্যাগ গুণ দে মুহাজের, তোমারা হইলে দে আনসার।
ও আনসারিয়ল মুহাজিরল রে তোমরা সহযোগিতা করো। আল্লাহর পয়গম্বর এই ঘোষণা দেওয়ার সাথে সাথে রুহামাউ বাইনাহুম রামল একে অপরের প্রতি এমন ভাবে সহযোগিতা করিয়ে দে কিয়ামত পর্যন্ত এই দৃষ্টান্ত আর খনিকে দেখাইতে নয়। সুবহানাল্লাহ। ইয়া তো নিজের বাইয়ের নদের বাপ মারা গিয়ে 40 বছরের এখনো পর্যন্ত বইনের তরখা বুঝাই না দে এনে বিড়া ভরি হাত তোমারা ডসা বিন্দিয়ে তজিসর হাত তুনুয়ারে কিন্তু এখনো পর্যন্ত বইনের তরখা বুঝাই না দে বেয়ের ঠকাইয়ের জায়গা মারি দিয়ে এলে আসে না নাই নামা দেওয়া নিজের হক আরেকজন আত্ম ফাদ্য হক কিনা দিবলে রাজি নেই। আর সাহাবাই কেরাম যেত মুহাজিরিনল হিজরত করি মক্কা শরীফতুন মদিনা শরীফ এসে আল্লাহর পয়গম্বর যেত ঘোষণা দিয়ে তোমরা ইতার সহযোগিতা করো। খেং করে সহযোগিতা করি দে জাতুন দুইয়ান বাগান খেজুর বাগান বিনা শর্তে আনসারি সাহাবাই কেরাম হলে মুহাজিরলের মালিক বানাই দিয়ে। সুবহানাল্লাহ। মালিক বানাই দিয়ে একে অপরের প্রতি এভাবে আন্তরিক, একে অপরের এভাবে প্রাধান্য দিয়ে হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ইতারা নিজুত্তুন বারা অপরের বেশি প্রাধান্য দিত। তার একখান জ্বলন্ত প্রমাণ হইদে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক যুদ্ধের মধ্যে গিয়ে নিজের বাইরে তালাশ করে বললাই বাই যুদ্ধের ময়দানত বেঈমান কাফেরলর তীরের আঘাতে সমস্ত সিনা বাইর সিনাইয়ান ক্ষত বিক্ষত গিয়ে বেঈমান কাফেরল তীর মেরে গিয়ে মুসলমানলর সিনার মধ্যে ব্যাগুন তীরের আঘাত মুসলমানলর তীর লাগে দে হড়ে যুদ্ধের ময়দানত মুসলমানের তীর লাগে দে হড়ে সিনাত মুনাফিকর তীর লাগে দে ফিডত। তার অর্থ দে যুদ্ধের ময়দানত যাইরে ফিট দাহা দিয়ে কে ওয়াপস দেয় ইয়নিয়ত মুনাফিকর লক্ষণ কবিরা গুনাহ। মুসলমানল সব সময় যুদ্ধের ময়দানত গেলে ইতারা সিনা কুলিয়ে সামনের মিকে অগ্রসর দিবার হদে মুসলমান। শেখ সাদি রহমতুল্লাহি আলাই ইমানদারের পরিচয় দিয়ে দেয় বাবু আনমন বা শঙ্কে রুজে জঙ্গবিনী পুষতে মন আনমন বা শঙ্কে রুজে জঙ্গবিনী পুষতে মন আমনম কান্দর মিয়ানে খাক হুবিনী সরে কাকে জং আরদ বহুনে খেশ বাজি মি কুনাত রোজ ময়দাওয়াকে বগুরি জদ বহুনে লস্করে। হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান গদ যুদ্ধের ময়দানত হাজতে গই আর বাই খন্নত আছে তুইতে এক জায়গার মধ্যে যাইরে দেইতে যুদ্ধের ময়দানের এক কোণত মধ্যে আর বাই রক্তে রঞ্জিত শরীরের মধ্যে তীরের দাগ ক্ষত বিক্ষত সমস্ত সিনা ব্যাগুন তীরের আঘাত। সেই পরিস্থিতি আই যাইরে আর বাইয়ের সামনে দাঁড়াইলাম আর বাইয়ে আর ডাক মারি হদ অবাই কাগরি ফানি খাবো আই কোক আবেগ লইরে ফানিলে যাই কি আল্লাহ আর বাইয়ে জীবনের শেষবারের মতো একটা ফানি তুই দে না ব্যস্ত কিছু নতুই। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আই তাড়াতাড়ি গেলাম ফানির লাই ফানি আনিয়ে আর বাইরে হাতত দিলাম আর বাইয়ে ফানি খাইবার লাই গেলাস গাল পর্যন্ত মুখ পর্যন্ত আইনি ফানি খাইবার আগে হঠাৎ করে আরেকজনে ডাক মারে দে ফানি ফানি ফানি
হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আর বাইয়ে পানি গাল পর্যন্ত মুখ পর্যন্ত লই যায় পানির গ্লাস আবার মুখতুন সরাইয়ে আর দিবিলেই দিয়ে হদাবাই ওইটারে আতুন বাড়া বেশি আর বাইবাতুন পানির পিপাসা বেশি লাগি পানি আয়না হাইও বেহেশত যাই রাখাইও ও ভাই তাড়াতাড়ি যাই আর বাইবার একটা পানি খাবো হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির গ্লাস লই দ্বিতীয় ব্যক্তির হাসে গেল দ্বিতীয় ব্যক্তি বেয়াইতে পানির গ্লাস মুখ পর্যন্ত এনে পানি খাইব হঠাৎ করে তৃতীয় ব্যক্তি আরেকজনে ডাক মারে দে পানি 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 হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন হদ দ্বিতীয় ব্যক্তি ইবেয়ু সাই দেও দার বাইয়ের মতো পানি না খাইরে পানির গ্লাস আরে দিমিলে ব্যাগ গুনে কই কিয়া উন মানুষ ভিন্ন হইল উস্তাদ তো এক বেগুন এক বাগানের ফুল ইন শিক্ষে দে হতো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু হদায় পানির গ্লাস লইরে তৃতীয় ব্যক্তির হাসে যাইতে যাইতে তৃতীয় ব্যক্তি বা শহীদ গিয়ে পানি হাইত নাও পারে দূরে আইলাম দ্বিতীয় ব্যক্তির হাসে দ্বিতীয় ব্যক্তি বো শহীদ গিয়ে আবার দূরে আইলাম আর বাইয়ের হাসে আর বাইয় দুনিয়ায় তুন শাহাদত বরণ করিয়ে ইন্তেকাল গিয়ে শহীদ গিয়ে পানির গ্লাস আপনা জায়গা তাই গিয়ে ওই তিনজনের মধ্যে একজনে অপরজনের প্রাধান্য দিতে দিতে খনিকে পানি খাইতে না পারে সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম হদিতে রে আজ এনে ফন্না করগিতে নিজের খাবার বিলিয়ে দেব না আর মুখে এনে না ফন্না করি বুড়ো যদি খুব গাই আমাকে একটিবার সুযোগ দিয়ে দেখেন আমি আপনাদের রক্ষক হিসাবে থাকতে চাই কিন্তু বুট শেষ হলে রক্ষক বা বক্ষক হয়ে যাবে আমি আপনাদের সেবা করতে আসছি বুট গেলে মধ্যে সেবাই বাদ মধ্যে আবার সেবন করার দ্বারা আর সাহাবায়ে কেরাম একেবারে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত রুহামাউ বাইনাহুম একে অপরের কিভাবে প্রাধান্য দিয়া পড়ে একে অপরের কিভাবে আন্তরিকতা দেখা পড়ে মৃত্যুর দুয়ারত যাইরে পর্যন্ত সেই উজ্জ্বল দৃষ্টান্ত একমাত্র সাহাবায়ে কেরামের দ্বারা সম্ভব পৃথিবী তার কে দ্বারা সম্ভব আর তো একজন অপরজনের পিছে সব সময় লাগা আর সাহাবায়ে কেরাম একে অপরের প্রতি যথাযথ আন্তরিক এতাল্লাই মুসলমান ভাইবন্ধুল মুরব্বিয়ল রুহামাউ বাইনাহুম আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর কিন্তু একজন অপরজনের লাই বেশি আন্তরিক বেশি দয়া বেশি মায়া বেশি মোহাব্বত আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল একে অপরের প্রতি আন্তরিকতার দৃষ্টান্ত সাহাবায়ে কেরামল একজন অপরজনের লাই যেই আন্তরিকতার দৃষ্টান্ত রাহি গিয়ে কিয়ামত পর্যন্ত আর হন জাতি হন গোষ্ঠী সেরকম আন্তরিকতার দৃষ্টান্ত দেখাইতে নয় সুবহানাল্লাহ তুম হো আপস মে গজব না কো আপস মে রহিম ডক্টর ইকবাল মরহুম সাহাবায়ে কেরামর সেই ইতিহাস বয়ান করে দেয় তুম হো আপস মে গজব না কো আপস মে রহিম তুম খতা কার খতা বি ও খতা পোশ করিম तुम खता कार खता भी वो खता पोश करीम चाहते सब है कहूँ औ जैसो रैया पे मुकीम पहले वैसा कोई पैदा तो करे कल्ब सलीम पहले वैसा कोई पैदा तो करे कल्ब सलीम डॉक्टर इकबाल मरहूम
সাহাবায়ে কেরামর সেই রুহামাউ বাইনাহুম একজন অপরজনের যে আন্তরিকতার দৃষ্টান্ত ডক্টর ইকবাল মরহুমে সারা জাতির হাসে বর্ণনা করেন। তারা ছিলেন দয়ার আকর, আমরা সবে হিংসু কাজী। তারা ছিলেন দয়ার আকর, আমরা সবে হিংসু কাজী। তারা ছিলেন ক্ষমাশীলার, আমরা সবে দুষ্টি কুজি। যদিও চাও উর্দাকাশে বাসে করিতে বোতল তেজি, কিন্তু আগে লাভ করিতে হবে যে সেই গুণরাজি। সাহাবায়ে কেরাম বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর, একে অপরের লাই দয়ালু। 3 নম্বর তারার বৈশিষ্ট্য ইদে তারাহুম রুকআন সুজদা ইয়াবতাগুনা, তারাহুম রুকআন সুজদা। সাহাবায়ে কেরামর 3 নম্বর বৈশিষ্ট্য, সমস্ত সাহাবায়ে কেরামর ব্যাগুণ পাক্কা নামাজের আশিক আছিল। সাহাবায়ে কেরামর 3 নম্বর বৈশিষ্ট্য, আল্লাহর নবীর সমস্ত সাহাবায়ে কেরাম হল ব্যাগুণ পাক্কা নামাজের আশেক। হইলে জেললে আরা বিরানির আশেক, আরা জেললে মোবাইলের আশেক, ইয়াত তুনা আরো বেশি আশেক আছিল যে সাহাবায়ে কেরাম হল নামাজের আশেক। সুবহানাল্লাহ। আরা তো একা করে ফেট ঠরাইলে নামাজ নগরি। বিয়ের দিন হন কি আর হন মুসলমানের ঘরত নামাজ আছে না? হনা আছে না? কুরবাইনে বাজারত সমদর ভরা বাজার, বোট ডর বাজার, এই বাজারের মধ্যে আজি সাহেব গুড়ের, গাজী সাহেব গুড়ের, সুই সাহেব গুড়ের। কুরবাইনে বাজারের মধ্যে গরু মিলেন ঘরে দেয়, নামাজ আছে না? নামাজ দরগা নেই। সাহাবায়ে কেরামর নামাজ হড়বড়ত দে। হয়তো যুদ্ধের ময়দানত সাহাবায়ে কেরামল এক লাইনত, বেঈমান কাফের হল অপর লাইনত। কাফের হলে তীর মারের, বল্লম মারের, আক্রমণ করের। মুসলমান সাহাবায়ে কেরামল যারা আছে প্রতিহত করের, পাল্টা আক্রমণ করের। হঠাৎ করে যেতে নাকি নামাজের সময় গিয়ে কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ পাকে বয়ান ফরমার, সাহাবায়ে কেরামল 2 ভাগে বিভক্ত হই। এক ভাগে বেঈমান কাফের হল্লা যুদ্ধ করের, অপর ভাগ যাইরে নামাজের কাতারত দাঁড়াই গিয়ে। সুবহানাল্লাহ। আগিয়া আইনে লড়া ইমে আগার ওয়াক্তে নামাজ, আগিয়া আইনে লড়া ইমে আগার ওয়াক্তে নামাজ। কেবলা রুহু কে জমি बूस हुए कौम हिजाज, एक ही सफ में खड़े होगी ये महमूद अयाज। न कोई बंदा रहा वरना कोई बंदा नवाज। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল যুদ্ধের ময়দানত পর্যন্ত হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ খানের সাথে সাথে বেঈমান কাফেরদের মোকাবেলাত কিছুরে রাহি আরগুন আইর নামাজত দাঁড়ায় গিয়ে আল্লাহ পাকের সাহাবায়ে কেরামর সেই গুণের দিকে ইশারা করে হদে তারাহুম রুকআন সুজদা। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামর 3 নম্বর বৈশিষ্ট্য ইদে ইতারা ব্যাগুণ নামাজের আশেক। বুঝিবল্লাহ হচ্ছে হল্লে নামাজের আশেক, আর জেললে মোবাইলের আশেক। মোবাইল ছাড়া গুণ নয়, সাহাবায়ে কেরাম হল ইয়াত তুনো বেশি নামাজের আশেক আছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের 4th নম্বর বৈশিষ্ট্য ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। সাহাবায়ে কেরাম হল ব্যাগুণ পাক্কা মুখলেস আছিল। কি আছিল? 3 নম্বর হইতে ব্যাগুণ পাক্কা নামাজি আছিল। 4th নম্বর হইতে ব্যাগুণ পাক্কা মুখলেস আছিল। মুখলেস মানে ব্যাগুণের নাম মুখলেসুর রহমান আসলেন ন। মুখলেস মানে নিষ্ঠাবান। নিষ্ঠাবান মানে ফিউর, টাটকা, বেজাল সারা। ইতারার সমস্ত আমলের টার্গেট আছিল যে রেজায়ে মওলা, আল্লাহ রাজি হন।
ইয়ারা তো মাইকের নাম না হইলে এই দেশ সবার মধ্যে ঠিক হতো না দেন ওদার নাম্বার না হয় এই দেশ আস শুয়াইম আর সাহাবাই কেরাম হল ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা আল্লাহর পয়গম্বরের সমস্ত সাহাবাই কেরাম যেহন আমল করিকে কেবলমাত্র খারে রাজি করি বললা করিকে বড় করে হসাই এতাল্লাই ইমানদারে যেখন আমল করিব খারে রাজি করি বললা করিব দে আল্লাহরে রাজি করি বললাই আল্লাহরে রাজি করি বললাই সুডতুন সুড আমল যদি করা যায় ইয়ানোর পাওয়ার হদ্দুর হইত কারণে এক হাদিসের মধ্যে আছে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম জাত জমিন সৃষ্টি করিকে জমিন ইয়ানে পানির উপর জমিন টলমল করের ফখলাকাল্লাহুল জিবাল আল্লাহ জমিনের স্থিতিশীলতা আই বললাই ফার ঠিক বানাইয়ে জমিনের উপর কি বানাইয়ে ফার ফার উনাইতে জমিনের ফেরাক ওয়াল জিবালা আওতাদা আল্লাহ তো ফার আরে আই জমিনের লাই ফেরাক বানাই ওদের তোর কেন ফেরাক জিনিস যে তোর ফেরাকের তোর ফাঁসের বানাইয়ের জমিনের মধ্যে গাড়ি দিয়ে জমিন ওই আগে যেন লইতেও ইয়ান স্থিতিশীল কি নলরের ফেরেশতা হলো দেখি মারে আল্লাহর হদ্দ আল্লাহ ইয়া রব হাল মিন খলকিকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল ফারতুন বেশি শক্তিশালী জিনিস অনর সৃষ্টি জগতত আর কিছু আছে না ফাকাল আল্লাহু আযজা ওয়া জাল্লা নাম আল্লাহ হদ্দ আছে তো হাতে কি আল হাদিদ লুয়া ফার যত শক্তিশালী হোক লুয়া দিয়ে হাড়ি ফেলাই ন এত তো ফুয়ারা কোদাল দিয়ে হাড়ি দিও ইয়া হাড়ি বললেই না লাগে কি বলে বুলডোজার বুলডোজার হইলে আসে আইন এবার হই দিন বুলডোজার হয় দিন মেডি স্ক্যানেটার এসে জেনারেটার হইব কেনা এই লুয়া দিয়ে রে ফার হাড়ি ফেলাইতে রে এত লাইফ ফেরেশ তলা হদ আল্লাহ অনর সৃষ্টি জগতত ফার তুন বেশি শক্তিশালী আর কিছু আছে না আল্লাহ হদ অবশ্যই আছে কি হদ লুয়া ফেরেশ তলা আবার হরিয়া রব হাল মিন খলকিকা শাইউন আশাদ্দু মিনাল হাদিদ লুয়া তুন বেশি শক্তিশালী আর কিছু আছে না ফাকাল আল্লাহু আযজা ওয়া জাল্লা নাম আল্লাহ হদ অবশ্যই আছে কি আন্নার আগুন লুয়ার তুন বেশি শক্তিশালী কি আগুন হলেও ওন হলেও হ না আগুন হইলে হতো না হদ দে ও লুয়ার তুন বেশি শক্তিশালী কি ওন ওন ফেরেশতা হলো হদ আল্লাহ ওনুত্তুন বেশি শক্তিশালী আগুনুত্তুন বেশি শক্তিশালী আর কিছু আছে না আল্লাহ হদ আছে কি পানি ফেরেশতা হলো হদ পানিত্তুন বেশি শক্তিশালী আর কিছু আছে না আল্লাহ হদ তাও আছে কি বাতাস কিয়া এই যে বড় বড় সমুদ্র তুন যে ম্যাগিন ওর্মিককে তুলের কিয়ের মাধ্যমে তুলে দে বাতাসে তুলে দেব ওর্মিককে যে সমস্ত নাস্তিক হলে এন হয় হয়তো আল্লাহ বলতে কিছু নাই তাও একটা নাউজুবিল্লাহ ফিরিসে রাখিও নাকি আল্লাহ বলতে কিছু নাই এন হর হুদুর নাস্তিক হল তো তারা তো যদি প্রশ্ন করা যায় ওরা হচ্ছে তুই একটা জিনিসের উত্তর দেয় তুই আল্লাহ কিছু নাই বলি হদ দে এই যে সমুদ্র তুন এত বড় বড় মেঘ ইন ওর্মিকে তুললে ইন মেঘ ইন নুনা ভানি নো সমুদ্রের ইন নুনা ভানি নো না মাথা এটা গেলে দূরত জাফুরত দে উঠানি যাবে বললে তাহলে সমুদ্রের ঋণ হই দে নুনা ভানি তাহলে ওর্মিকে তুললে যেভাবে তুললে এভাবে ফেলাইলে গুঁড়া সদা ফেরার ওর একখান ম্যাগ ফেলাইলে ওই ব্যাগ গুণ সাইড হয়ে যাবে ওই নিয়ে ম্যাগিন হাতার বিমানত তো তাই এমনি কেঁচাইলে ডরও লাগেনি সুন্দরও লাগে জানালার দি কে করে কুলিয়ে রে চাইলে কুলন মানে আবার বাতাস ঢুকে ফাঁক কুলি নিতে পারিবে একটা গ্লাস আছে গ্লাস তো যদি চাইলে দেখা যায় যে এক এক ম্যাগ ইনে একখান এলে তোর প্যান্ডেল ফান হইব কিন্তু ইয়ার তুনবার আরো বড় আচ্ছা এত বড় বড় ম্যাগিন বাতাসের মাধ্যমে ওর তুললে ইন যেভাবে তুললে এভাবে যদি ধুম ধুম ফেলাই দেয় পুরো সদা করার মধ্যে যদি দুইয়েন ফেলাইলে মানুষ গো বাঁচিব না হ্যাঁ
এখন প্রশ্ন হইরে এত বড় বড় মেঘ ওর মিককে বাতাসের মাধ্যমে তুললে যেভাবে তুললে এভাবে ন ফালাই সালন দি চালি ফিলাইয়ে আবার সালন দি চাইলে দেওয়া এমন একখান সালন দিয়ে চাইলে যেই সালনত দ্বারায় নুনা ফানি বেগিন মতুরা ফানি রূপান্তরিত হইয়ে মাঝখানে যেই কুদরতর সালন দি চাইলে ইবার হয় দেরি আল্লাহ দরসুখান মুখফি মানাম চুপুয়ে গুল দরবারগে গুল দরসুখান মুখফি মানাম চুপুয়ে গুল দরবারগে গুল हर के दीदन माइले दारद दरसुखन बीनद मोरा हर के दीदन माइले दारद दरसुखन बीनद मोरा अल्लाह तो बंदा তুই বর্ষা হলে বই বই রে সাথে কিনি না ভারত যাই শুধু কি হস কত জব দিলে গঙ্গরে দিত এঙ্গির ফিনফিনাত দে ইনের দ্বারা খিয়র ফেডার ফেডার দিনটি গমন আলার হদৌড়া তুই এন হদ দে দুধ হই রে কুবারে দিয়ে যদি ফুরাই দিতে যায় বহুত ভালো হইতো এন হদ দে তো আল্লাহ ধরে ফিসিতি ডাক মারে তো বন্দা একবারে দুধ হয়ে জব দিয়ে যদি একবারে ফুরাই দিতে হয় ফিনি ফিনি জরিবে নদিলে আমার বললুন বেগুন যদি ফরি যাগে যে হয় তুই আমর তো হাবি এতলা ফিনি ফিনি জরিবে না লাগবে না আমার বলে ইভান দেখিও নি ফেরেশতা হতে পরওয়ারদিগার আলম হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনার রিহ বাতাসতুন বেশি শক্তিশালী আর কিছু আছে না আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমার অবশ্যই আছে হদ কি হদ খন বনি আদম আই আল্লাহরে রাজি করি বললাই সুডতুন সুডখন একখান আমল করি গিয়ে অজ্ঞ খেজুর পরিমাণ সৎকা করি গে 500 টিয়া খনেকারে দান করি গে 2 রাকাত নামাজ পড়ি গে উদ্দেশ্য ঈদের দুনিয়ার খন লোভ লালসা নয় কেবলমাত্র আমি আল্লাহরে রাজি করি বললাই আই আল্লাহরে রাজি করি বললাই গড়া গিয়ে দে আমলিয়ান একেবারে সুড়ো আমল জিয়ান আছে ইয়ানোর পাওয়ার বাতাসর তুনো বাড়া বেশি বাতাসর পাওয়ার ফানির তুনো বাড়া বেশি ফানির পাওয়ার আগুনের তুনো বাড়া বেশি আগুনের পাওয়ার লুয়ার তুনো বাড়া বেশি লুয়ার পাওয়ার ফারত তুনো বেশি আর সব কিছুর সাইতে পাওয়ার পুলই দে বন্দাই যেহনে গান আমল করিব একমাত্র খারে রাজি করিব আল্লাহ করিব হাজাই यही आहुजारी से मकसूद क्या है यही आहुजारी से मकसूद क्या है रज़ाए खुदा है लिक़ाए खुदा है वो जन्नत भी मतलूब है इस वजह से कि दारुल लिक़ा है मकामुर रज़ा है পটিয়ার মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাই যেতে কি পটিয়া মাদ্রাসার মধ্যে আগুন ধরাইদের যেতে কি মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই রে পটিয়ার জমিনের মধ্যে চলাফেরা করতে নদের ফিজত দিত তাই ওইনের খোলা মারের শতানরে মারের ভার নাউজুবিল্লাহ ফাত্তর মারের হনকিয়া যেতে নাকি স্থান নদের মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহি আলাই সারা রাত উড়িয়ে আল্লাহর দরবারের মধ্যে খাঁদের हादी हादी रे की गौर यही आहुजारी से मकसूद क्या है रज़ाए खुदा है लिक़ाए खुदा है वो जन्नत भी मतलूब है इस वजह से कि दारुल लिक़ा है मकामुर रज़ा है कि दारुल लिक़ा है मकामुर रज़ा है मुफ्ती আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাই আল্লাহর দরবারত খাঁদতে পরওয়ারদিগার আলম মানুষ হলার ওয়া বিড়ার কুত্তাডাহের বিলেইডাহের আর সাত দুয়ানোর আগুনের ঠন্ডুলতুন ফিজুদ্দি ওজল খোলা মারের পরওয়ারদিগার আলম অনেক মিন্নত করি মেহনত করি আর শেখ হাটাজারির বর মৌলানা সাহেব মৌলানা জমিরউদ্দিন সাহেব রহমতুল্লাহি আলাইহি শেরাই আমির বান্ডারর দাহদি করি পটিয়া মাদ্রাসার বৃত্তি দিলাম দে ও আল্লাহ পটিয়া বাসিয়ে তো আর স্থান নদের জাগা নদের আর ব্যাগ গুণে নির্যাতন করার হষ্টদের ও আল্লাহ আই ইন ব্যাগ গিন সহ্য করির
কিন্তু আয় সহ্য করি দে অনার হাসা আহজারি করি দে ইনার পিছনে একমাত্র কারণ দে পরওয়ার দেগার আলম অনেক আয় আজিজুল হকর ওর রাজিজন সুবহানাল্লাহ यही आहोजारी से मकसूद क्या है यही आहोजारी से मकसूद क्या है रज़ाए खुदा है लकाए खुदा है वो जन्नत भी मतलूब है इस वजह से के दारुल लका है मकामुर रज़ा है ইমানদারে যেখানে আমল করিব হারে রাজি করিবল্লা করিব বড় করি হ আল্লাহরে রাজি করিবল্লা আমল করিব এতাল্লাই পটিয়ার মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি ইখলাস যদি এক পাল্লা দিয়ে যায় মুতাখিরিনের মধ্যে আর সমস্ত ব্যক্তিদের ইখলাস এক পাল্লা দিয়ে গেলে আর তো লাগে তো মুফতি সাহেবের ইখলাসের পাল্লা বেশি বাড়ি যে এত বড় মুখলেস আছিল হইলে মুখলেস আছিল রে 2000 মাদ্রাসা 2000 মাদ্রাসা যেটা আইতাহি আইডিয়া ছাত্র এখনো আসিতে ছাত্র এখনো আর উস্তাদ আছে মানে ছাত্র এই 2000 মাদ্রাসার যে প্রতিষ্ঠাতা এবার হয়তো হাফেজ মাহবুব সাহেব রহমতুল্লাহ হাফেজ মাহবুবুর রহমান সাহেব ওনারা নামুন্যন আগে এক সময় মুরব্বীও আইলে সমাজের করা সব আতাইছে সম্মেলন আতাইছে আজগরি রিতের ঘর দুয়ারে লই যেতে একটা ঘর দুয়ার উড়াইতে ফুয়াশা নিচে আসিল হইছে এই আধুনিকতায় ফিটবাই দে মুরব্বিও নাই এই শোক জকিনও নাই এতাল্লাই ইউটিউব গুগল ফেসবুক ইত্যাদির ইনত করি দিন প্রদিন মুসলমানের সন্তান হল ব্যাগুন আলেম বিদ্বেষী হয়ে যায় ব্যাগুন আলেম বিদ্বেষী হয়ে যায় ইনের বরকত তুই কি বুঝিবে বোয়ালি সাহেব হুজুরের খতম চাই গরত ফুর গিয়ে গরিয়ানের মালিক তো মুসাল্লাহ মুফতি আজম মুফতি ফয়জুল্লাহর খতম চাই বাড়িত ফুর গিয়ে যাই এলাকাত ফুর গিয়ে এলাকায় এনে যাই মুসাল্লাহ হাফেজ মাহবুব সাহেব মুফতি আইজুল হক সাহেবের ফুয়া বড় জীবদ্দশায় পটিয়ে মহসন মসুদের দিয়ে মুফতি সাহেব হদ দেয় এই মাহবুব আয় বাসিতে আইতে মদরসা চাইল খবর তারিখকে চোখ না ভাগাবি আর ন ঢুকবি এই তারিখ তুন সবার দিন পর্যন্ত আবার মাহবুব সাহেব ফজরের নামাজ উদ্যোগ করতে তো করা নাই এখলাস হারা পটিয়ে মশা তো মাস্টার লাগে আর আকাবের হলে মাদ্রাসা ইনে না কুড়া ধোয়া গাড়ি ফিলার ধোয়া তুলিয়ে রে বিল্ডিং বানাই দিন নয় 200 বছরের পাওয়ারফুল ইংরেজ সরকারে হাজারো চেষ্টা করি একটা নিট লারি না পারে তুই এই যে ক্ষমতা তো নু দর্শনে যাবি কেলা লেগেছিস ইচ্ছে গেলে শব্দ হতে বিয়াদ ইন হক ফিলার বলে বুঝছিস রে তুই পুরো ইংরেজ সরকারের সমস্ত বাহিনী বেগুন লাগা দিয়ে দারুল উলুম দেওবন্দের একটা নিটারিক না সর্বশেষ শুনানির মধ্যে হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি আদালতের যাতে নাকি কুড়ের মধ্যে তলব করি গিয়ে কাঠগড়া দিয়ে হুসাইন আহমদ মদনী जोसेफ हुसल्लर मियां मौलाना क्या आपने हुकूमत के खिलाफ इंग्रेज के खिलाफ फतवा दिया है हुसैन अहमद मदनी इंग्रेज और अदालत और काटगड़ा तुल बागर मत गर्जन दे फतवा दिया भी था देता हूँ सामने जब तक जिंदा रहूंगा फतवा देते रहूंगा हिंदुस्तान दारुल हरब हो गया है हिंदुस्तान के खिलाफ इंग्रेज के खिलाफ लड़ना जिहाद करना तमाम मुसलमानों पर फर्ज है फतवा दिया थे दाहद एक जनीबर शारिद बढ़िया इबे टैंक साइडरी विले यूजुर ये इंग्रेज की अदालत है ये इंग्रेज और अदालत जजरा तो खलम আছে লেহিলে উত্তর ফাঁসি হয়ে যাবে পুলিশের রাইফেল ধরে দেখিয়ে টান দিলে উত্তর যাবেন গই কথা একটা নরম করি হন না হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই বাগর মতো গর্জন দিয়ে রে এবার বতলতুন সাদা একখান হর বার গরি হদ
मैं जब दारुल उलूम देवबंद की दारुल हदीस से बुखारी शरीफ की दरस खत्म करके आ रहा हूँ, मैं कफन की कपड़ा साथ लेकर आया। एड खेला शब्द আছে আইরে আফজানের ফলর বিশুদ্ধি নামাজ পড়ি আফজানের ফলর দুগো লাতে হাইরে যাবি কি অন্তত কিয়ামতের মাঠে তাই নলে হইতে রসার আজ তো হনা আমল করি না পারি সমাদার ভাড়া মাদ্রাসা যাইরে আফজানের ফল বুম আর রাইতিয়া দিনটিয়া কোরআন পড়ে ইতার আর গো লাতে হাইলাম তাই নলে হইতে রসার। মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি ইখলাস লিল্লাহি থারে হয় পটিয়ে মশা তো মাস্টার লাগে একজন যে মুফতি হুজুরের হদ হুজুর অনর ফুত অভিজ্ঞ আছে দে ইবা ইংরেজি শিক্ষিত তবলিক করি গিয়ে দাঁড়িয়ে আছে সুন্দর পরিবেশ ইবার একা করে মাস্টার হিসেবে রাখা মুফতি হুজুর হতে मदरसा दीन परवारी का नाम है, अकरबा परवारी का नाम नहीं है। इबार फूट भाई दे इबार मास्टर हिसेबे रखम एनन्ने बारे मदरसा दीन पालनेर नाम आत्मीय पालनेर नाम मदरसा नय। मुफ्ती আজিজুল হক সাহেবের ইখলাস নিজের জীবদ্দশায় মৌতুম বানা দিয়ে হাজী ইউনুস সাহেব রহমতুল্লাহ জিবারে পটিয়ার হাজী সাহেব হুজুর আটা জারি হিসেবে বাড়ি হাজী ইউনুস সাহেব রহমতুল্লাহ মুফতি হুজুর পরীক্ষা করেন আজ জিবারে দায়িত্ব দিয়ে মানুষ আমানত দান হইলে চাই দেখি আগে যাই সিরু মুস্তাহাদ সানো করিব না ফোগর ডাইরা হতে আজি সাহেব ইন্দে আড়ি যাবে বিশ্বতি সুয়ারি গাছ তুড়ির আল্লাহ দিব সুয়ারি পারিস আজি সাহেব যদি ফুসাল্লাহ হনা খাইতে হই আয় খাইতে হই বলে হইস মাদ্রাসা তো অনুমতি লই না ফুসাল লইলে নহলে বলে হইস কি হই ইয়া নারা হাজিরা দিবি আজি সাহেব যাইবে তো রুটি বাড্ডা হাদি সুয়ারি গাছ মধ্যে ভয় উঠতে আতি কাই হুজুর যার হেদ ফোগ সুয়ারি গাছ এই ফুয়া তুই সুয়ারি হাল্লা ভারত দে আদে মুফতি সাহেব হুজুর হইয়ে দে অনুমতি লই না আগে দফতরত তো মাদ্রাসা তো আদে নহলে বলে এহনলাম আদে মুফতি সাহেব হুজুর এই মুফতি সাহেব বড় গাছ না মাদ্রাসার গাছ লাম আই হুজুর হদ লামাদি ইতে হদ ইয়ে মলইবে সুয়ারি আজি শেষ মাদ্রাসার প্রতিষ্ঠাতায় গাছ তুললে দিবে লামা ফেলে দেবে বে সুয়ারি তাইবে না वही है अहल दिलबर वही अल्लाह का बंदा वही है अहल दिलबर वही अल्लाह का बंदा कि जिसके हर नफ्स से या मोहम्मद की सदा निकले कि जिसके हर नफ्स से या मोहम्मद की सदा निकले জিবে নিজের হাল তো বেদে মাস্টারের পোস্ট খালি আছে তো মাদ্রাসাত মাস্টার হিসেবে নরাহের ইল্লা ইখলাস আর আয় হনি গেরে সালামত নগরীত সেলফি ছাড়া আর গালে যদি ইতেরার বিদ্যুৎ লেহালেহি করলে আর হাতে ই মানাই মুফতি আজিজুল হক সাহেব কুদ্দিসা সিররুহু রহমতুল্লাহি আলাইহি ফুয়াই ভাই যাইরে খবর হুজুর অনলাই সুয়ারি ফাইতুটি আজি সাহাবার গেটগেটা দি বহা দি দমক দি আর লামাই দি শুধু লামাই দিয়ে দে নয় বা খত্তর হতা হই মেরে বিদে গই দিয়া পড়িব ওতে কি হইয়ে ওতে বলে অনর বড় গাছ নয় মাদ্রাসার গাছ মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি আবার ফুসাল্লার আজি জয়ান হইয়ে না অদয় জুর হইয়া ফুন্নি এদরত মুফতি সাহেব হুজুর সিজদাত করি আল্লাহর হাসে শুকর আদায় করার পরওয়ারদিগার আলম আই এই মাদ্রাসা ওগো আমানতদার মানুষের হাসে গসাই দিতেলাম অনর হাসে কৃতজ্ঞতা এবং শুকরিয়া আদায় করির সুবহানাল্লাহ ইয়ে রশিদি পাগহু और কাসমি গুলজার হো ইয়ে রশিদি পাগহু और कासमी गुलजार हो ये ज़मीरी फैज़ का एक
खुशनमा दरबार हो, ये ज़मीरी फैज़ का एक खुशनमा दरबार हो। हुस्न तदबीर हबीबी बरकते अहमद हसन, हिम्मते क़ल्बे वदूदी रौनके गुलजार हो। हिम्मते क़ल्बे वदूदी रौनके गुलजार हो। इत्तिबाए सुन्नते अहमद हो, इसके रंग वो हक़ ताला के खरीदारों का ये बाजार हो। आए खुदा इस दौर जुल्मत में तेरे ये दर्सगाह, मतलाए अनवार हूँ और मजहरे असरार পটিয়া মাদ্রাসা বিশ্ববিখ্যাত আজিয়া পরিচিতি লাভ করিয়ে ইনি একমাত্র মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহির ইখলাসর ঝলক সারার কিছু না। সাহাবায়ে কেরামের চতুর্থ নম্বর বৈশিষ্ট্য ইতারা যেহনা হাম গইলে হারা রাজি করি বল্লা করে দে আল্লাহরে। অদে এই গুণীন যদি আয়ত্ত অর্জন করি পারি দেয় তাহলে কি হইব? সাহাবায়ে কেরামল যেভাবে সারা পৃথিবীর মধ্যে অল্প সামান লই, অল্প হাতিয়ার লই, সেই আল্লাহর পয়গম্বরের আদর্শরে ধারণ করি সমস্ত বেঈমান কাফেরদের চোখে চোখ রাখি, সমস্ত বেঈমান কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করিয়ে সংগ্রাম করিয়ে সারা পৃথিবী জয় করিয়ে আজিয়ার দিনতে যদি সাহাবায়ে কেরামের সেই আদর্শ ধারণ করি তাহলে আজিও মুসলমান হলে সারা পৃথিবী জয় করিতে পারিবে ইনশাআল্লাহ। ছোট একখান দৃষ্টান্ত দিয়ে শেষ করি। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা মিশরের গভর্নর বানাই হযরত আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রনায়ক। মিশরের মধ্যে একখান রেওয়াজত প্রচলন আছিল যে নীল নদী ফুয়ে যেতে হই, ফুয়ে গেল ডালি দিয়া হইতে। এখন যাতে আমর ইবনুল আস নতুন গভর্নর হইয়ে নীল নদ ফুয়ে গিয়ে এখন ফুয়ে গিয়ে যখন এটা কি নেই পানি নেই আরো ফুয়ে দে ফেট লইয়ে মানে পানি এন ভাবে ফুরে গিয়ে ফেট লইয়ে মানুষ হল যাইয়েরা আমর ইবনুল আসর হর হুজুর অনুয়াইশন দিন বুঝিবেন আর দেশত বহুত মানুষ আইলে আছে হন জায়গাত মুখ ইমাম সাহেব আইলেই যাইরে সদুনে যাইরি বেড়ে ভান্না করা কি হুজুর অনুয়াইশন তো নবুঝিবেন বুঝছেন এটা মনোজাত দোয়া করা পারে ইতে 12 বছর ভান্না করে ন বুঝে তুই তারা বুঝাইতে গিয়েছিস না ইয়া আমর ইবনুল আসরে যাইরে হতে হত হুজুর নবুঝিবেন অনুয়াইশন তো এই এডে ডালি দিয়ে পরে আনলে নীল নদত পানি নুয়াইব তো নীল নদত সাগরত পানি নুয়াইলে খালত আইব না ফেকতে আইব না মানুষ ফয়েরে মরিব অলরেডি সেরিমি কি ফেকত পানি না পার মানুষ কি হাহাকার করে কিছু করো তুই নেতা হত নয় অনেক কেন ইন্তজাম করো আই তো তার নভার কিছু মুসলমান তো ডালি বিশ্বাসী নয় আচ্ছা আর উদ্যোগ আছে কি আছে ঘটনা কে ভার করে দি হত হন হত উমর ইবনুল খাত্তাব হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর হাসে খবর দিয়ে রহত দে হুজুর এখন আর না গভর্নর বানা ফাটাইও এডিয়ার মানুষে ডালি দিতে হর এখন মুসলমান তো ডালি বিশ্বাসী নয় এখন পানি কেন ইন্তজাম করি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সিডি লিখ হার হাসে নীল নদর হাসে মানুষ ফল না হইবে যাব না একজন দেখেন কিছু লেহেদ দয় ওটা কি লেহত দে সিঁড়ি হাল্লাই হাজুকা চল্লাই ফল এই জোগাড় থইতে না নহইব হযরত উমর সিডি লিখতে লেহিয়েরা আমর ইবনুল আসরে নির্দেশ দিয়ে দে এই সিডি ইয়ে না লিখতে দি নীল নদল্লাই আগামী হালিয়ে তোমার হাতত মধ্যে সিডি পৌঁছানোর পরে যেদিন পৌঁছিব আসরের নামাজ পড়ি তোমার হামই দে খলিফাতুল মুসলিমিনের পক্ষতুন সিডি আন নীল নদর মধ্যে ফেলা ইরা আজে বেগুই যারা হামতা করিব তোমার তুইল টেনশন করানো মরবে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমর ইবনুল খাত্তাবর সিডি আনলই মিশরের বড় বড় মানুষ হল বেগুন আল্লাহ মশওয়ারা করেন
হদওয়ায়ার আমির জিবে আছে প্রধান খলিফা উমর ইবনুল খাত্তাব আল্লাহ পরামর্শ করি ইবে আর কেন সিডি দিয়ে সিডি ইয়ান লিখে দে বলে নীল নদল্লাই মেজে হাত ফল হইয়া দেখা ডালি দিয়ে জান দিয়ে আর পানি আনতে কষ্ট হয়েছে আর কি খাওয়া টুরাই আনতে তোমার পানি আনিবে অত আই ওই নবুঝি তবে আর জেলে অর্ডার দিয়ে আনতে ঘরা পড়ে যায় তারপরের দিন মানুষ জল আসিতে বলে টসা চাই বলল মানে দুর্গের সাগরের হইলে সিঁড়ি দিয়ে চাই ও করলে জাতিয়া ই কি জাতি করলে মানুষ একে সাইবেল আসছে দে আমার ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু পরের দিন আসরের পরে ওই সিঁড়ি লই নীলনদরি যাইরে দিয়ে হদ দে হে নীলনদ তুই পানি দিবি নি নদিবি নাই না জানি তবে আমিরুল মুমিনিনের পক্ষ তুন সিঁড়ি এসে দে তল্লাই তুই সিঁড়ি একা করি ল আর কিন্তু তুই জানস আমিরুল মুমিনিনে জানে আল্লাহ জানে আয় বাজে হুকুমের মালিক আয় তোর ইয়ান দিয়ে রাজের গই এন হই আমর ইবনুল আস সিঁড়ি নীলনদত ফেলাই রে এক কদম দুই কদম ন মারে এই নদী ফেট দিয়ে দে ফেডর ইন্দি জুস মারি মারি রে পানি উড়া আরম্ভ গিস কি দুয়ালে কে দেড়ে সিঁড়ি হানা দুয়া না অনেক কান জিনি কিয়া কিয়া তো কুজিলে নরম করে কুজো দে না যাও একজন তো সাথী নেই তার একজন তো সাথী কুজা ভরে এই তোর সাথী কি দে হ্যাঁ হই কুজিব দেখি হইব অত সাথী ফেলাইছি উড়াইয়া তার গান দিবি নি কারণ নরম করে কুজানো পারিব কিন্তু হজর তুমরে সিঁড়ির মধ্যে লেখকে দেখি নরম হনো হতা নাই এডো ধরা হতা কি হতে এই নীলনদ ইন কুনতা তাজরি মিন কিবালিক ফালা তাজরি তুই যদি তোর পক্ষতুর প্রবাহিত হস তোর পানি মিশরের মুসলমানত্বর প্রয়োজন নাই ওয়া ইন কুনতা তাজরি বিআমরিল্লাহি তাআলা ফাসআলুল্লাহাল ওয়াহিদাল কাহ্হার তুই যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হস সেই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষতুন দ্বিতীয় খলিফা হযরত উমরের সিঁড়ি দিলাম এই সিঁড়ি ফানোর সাথে সাথে আল্লাহর হুকুমে প্রবাহিত হইলে সাথে সাথে প্রবাহিত হয়ে যাবে সুবহানাল্লাহ সুজা হতা নাকি কেন জয় করি কিন্তু সেই সাহাবাই কেরামের আদর্শ সেই সাহাবাই কেরামের গুণাবলী ইন আত্মদনতুন যদি নইয়ে দেয় সারা জিন্দেগি ভর গোলামির শিকড় বেঈমান কাফের হলর গোলামির মধ্যে লাগিতে পারিব আর যদি সাহাবাই কেরাম হলরে আদর্শ এবং মডেল বানাইতে কি দেব আর হার বানাবি তুই ১,৫০০ বছর পর আইরে ৬১৮ নম্বরের আসামিরে তুই মডেল বানাইতে র আর আল্লাহর পয়গম্বরের হাতে গড়া ছাত্র সাহাবাই কেরাম যারার বিষয়ে আল্লাহ কলবতুম তাকওয়ার বিষয়ে পরীক্ষা লইরে আল্লাহ নিজে সার্টিফিকেট দে উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম ইতারে মডেল মানন না মুসিবত তা না ভরিব তুই ইহুদিরে মানো খ্রিস্টানরে মানো ৫১৮ নম্বর আসামিরে তুই মডেল বানাইতেলি সাহাবাই কেরামের ইয়ত শের এবারে সত্যের মাফ কাটি বানতে তো কলি যাহাবে তোর নসিব খারাপ দাগ আঙ্গুল সাহাবাই কেরামের মিয়ারে হক সত্যের মাপ কাটি মানি বললাই নসিব বালাও যেতে না পারে কিয়া উনইদ আল্লাহর নির্বাচিত ব্যক্তি সমস্ত সাহাবাই কেরাম জান্নাতি কোরআন শরীফ কুলো ও কুল্লান ওয়াদাল্লাহুল হুসনা আল্লাহ দাই সমস্ত নবীর সাহাবী বেগুনুল্লাহ জান্নাতের ওয়াদা করি তো তুই হন আল্লাহর পয়গম্বর ফরমাত দে ইযা রাআইতুমুল্লাযিনা ইয়াসুবুনা আসহাবি এই আর উম্মত কোন জায়গা যদি দেখা যায় খনিকে আন নবীর সাহাবাই কেরাম সম্পর্কে জবান খুলতে সাহাবাই কেরাম সম্পর্কে বিষাদগার করতে ইংরেজি মারের বলি সাহিত্যিকতা ব্যাস জানের বলি টিকটাক ব্যাস হর বলি এটা বইনতা আছে রাসূল হদ দে ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম লানাতুল্লাহি আলা শাররিকুম লানাতুল্লাহি আলা শাররিকুম সমস্ত উম্মতের দায়িত্ব ইদে যার জুবানতি রাসূলের সাহাবীর সমালোচনা বাড়িয়ে ইতিয়ে ইরে আল্লাহর উপর তোর অভিশাপ করক লানত করক আহায়াত তারাল করক সব তুই বে হইরে মজলিস ত্যাগ করি দি বইনতা আছে ও কুল্লু ওয়াদাল্লাহুল হুসনা সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহ জান্নাতের গ্যারান্টি দেন আল্লাহ সাহাবায়ে কেরামের ব্যাপারে জবান খুলতে নিজে আগতে সিনাতে কাট দি সাহেব ঈমানের অবস্থান সাহেব আল্লাহর পয়গম্বরে আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগ মুহূর্তে
ব্যাগুনের ওসিয়ত গরত দে ইভেন ওসিয়ত নয় হুজুরের হাদিস ইবই ওসিয়ত হুজুর ওসিয়ত গরত দে আল্লাহ আল্লাহ ফি আসহাবি তোমরা আল্লাহরে ডরো আর সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহরে ডরো লা তাত্তাখিযুহুম গরাযাম মিন বাদি আর পরে তোমরা ইতার সমালোচনার পাত্র না বানাইবা ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম সাহাবায়ে কেরামের ভালোবাসিব হারা আই নবীরে ভালোবাসে যারা ওমান আবগাযাহুম সাহাবায়ে কেরামের সমালোচনা করিব হারা ফাবিবুগজি আবগাযাহুম আই নবীর সমালোচনা করে যারা আল্লাহ রাব্বে গুণরে সাহাবায়ে কেরামের গুণে গুণান্বিত হইবার তৌফিক দান করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি